আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অনেক দিনের অপেক্ষার পরে শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের ডিলটা খুবই ভালোভাবে শেষ করেছে রিয়াল মাদ্রিদ এবং কিলিয়ান এমবাপ্পের মাধ্যমে রিয়াল আগামী সিজনে আরও বেশি করে বিধ্বংসী হয়ে উঠবে এবং এই মুহূর্তে এটাকে কেন্দ্র করে রিয়ালের ফোকাসটা থাকা উচিত, এটা আমরা ফুটবল ফ্যানেরা ভাবছি। তবে আমরা যেখানে মনে করি যে রিয়াল মাদ্রিদের যে কোনো ট্রান্সফার মুভমেন্টের শেষ অনেক সময় রিয়াল মাদ্রিদ ঠিক ওই জায়গা থেকেই শুরু করে, যেমন ইএসপিএনে এই জিনিসটা আরও একবার দেখলাম। আরও একবার জোর গুঞ্জন চলছে বায়ার্ন মিউনিখের লেফট ব্যাক প্লাস লেফট উইঙ্গার হিসেবেও যিনি কিনা সার্ভিস দিতে পারেন সে আলফোনসো ডেভিস খুবই স্পিডি এই ফুটবলারকে নেওয়ার ব্যাপারে রিয়াল মাদ্রিদ আরও একবার খোঁজ খবর করছে। আরও একবার এখানে খুবই ক্রুশালি ব্যাপারটাকে খোঁজ খবর পর্যন্ত রাখতে চাই। এখনও রিয়াল মাদ্রিদ এই ডিলটাতে আপফ্রন্ট একেবারে ফাইনালি সকল রকমের সোর্স নিয়ে যাবে সে জিনিসটা কনফার্ম নয়, তবে রিয়াল মাদ্রিদ যে আলফোনসো ডেভিসের ক্ষেত্রে অনেক বেশি করে আগ্রহী সেটা একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং এখানে একটা বড় রকমের প্রশ্ন কিন্তু অনেক রিয়াল ফ্যানই জুড়ে দিচ্ছেন। প্রশ্নটা হচ্ছে আসলে আলফোনসো ডেভিসকে দরকার আছে কিনা। দেখুন, আলফোনসো ডেভিস মূলত অ্যাটাকিং মেন্টালিটির একজন লেফট ব্যাক যাকে লেফট উইঙ্গার হিসেবে অনেকে কাউন্ট করতে পারেন। অনেকে এই জিনিসটা দাবি করেন যে বায়ার্ন মিউনিখের জন্য যদি ট্যাকটিক্যাল স্যাক্রিফাইসটা করতে না হতো তাহলে হয়তোবা তিনি উইঙ্গার হিসেবেও যথেষ্ট নাম করতে পারেন। এখনও এ প্লেয়ারটার সেটার ব্যাপারে যথেষ্ট সম্ভাবনা আছে, বয়সটা মাত্র 23 বছর। আবার অনেক রিয়াল মাদ্রিদ ফ্যান একেবারে যৌক্তিকভাবে বলছেন যে একটা সময় রিয়াল মাদ্রিদের আসলে লেফট ব্যাক পজিশনে যথেষ্ট সমস্যা ছিল, যেমন গত বছরে আমরা দেখেছি ফেরল্যান্ড মেন্ডি যখন ইনজুরির কারণে অনেকগুলো ম্যাচ মিস করেছেন তখন আমরা অনেকগুলো ম্যাচে কামাভিঙ্গাকে দেখেছি লেফট ব্যাক পজিশনে খেলতে, এবং একটা সময় রিয়াল মাদ্রিদের জন্য আসলে নতুন লেফট ব্যাক একেবারে দরকার ছিল। তবে যেহেতু ফেরল্যান্ড মেন্ডি এসেছেন, অর্থাৎ ইনজুরি থেকে ফিরে এসেছেন, এই সিজনটা মোটামুটিভাবে ভালোভাবে কমপ্লিট করেছেন এবং আরও একবার তার বেস্ট ফর্মটা দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি ফ্রান গার্সিয়ার মতো স্প্যানিশ একজন লেফট ব্যাক যেহেতু আছে, আসলে কি রিয়াল মাদ্রিদের আরও একজন লেফট ব্যাক বা ওই সাইডের প্লেয়ারের দরকার আছে? রিয়াল মাদ্রিদ ভিত্তিক অনেকগুলো প্ল্যাটফর্মে এই কথা বলা হচ্ছে যে শেষ পর্যন্ত আলফোনসো ডেভিসকে যদি রিয়াল মাদ্রিদ চেস করে ফেলে এবং শেষ পর্যন্ত বার্নাব্যুতে নিয়ে আসে তাহলে ফেরল্যান্ড মেন্ডিকে ক্লাবটা চেঞ্জ করতে হবে, কারণ একই সঙ্গে একই একাদশে দুজন লেফট ব্যাকে যখন প্রায় প্রতিটা ম্যাচে শুরু করার একটা দাবি রাখেন তখন আসলে দুজনের একই ক্লাবে একই সময় থাকাটা খুব একটা বেশি যুক্তিসঙ্গত নয়। তবে কাউন্টার আর্গুমেন্ট রয়েছে, পাল্টা লজিকও কিন্তু রয়েছে। অনেকে বলছেন যে রিয়াল মাদ্রিদ আসলে ভবিষ্যতের একটা অপশন হিসেবে আলফোনসো ডেভিসকে চিন্তা করছে এবং একই সঙ্গে রিয়ালের ট্রান্সফার মুভমেন্টে এই মেন্টালিটি সবসময় দেখা যায়। কোনো একজন প্লেয়ারকে তারা যদি টার্গেট করে তারা শেষ পর্যন্ত সে প্লেয়ারের ব্যাপারে বড় রকমের অ্যামাউন্ট বিনিয়োগ করতে না চাইলেও প্রথমত তারা সে প্লেয়ারকে টার্গেট করার মাধ্যমে ভবিষ্যতে একটা উইন্ডো ওপেন করে, যেমনটা এমবাপ্পের ক্ষেত্রেও আমরা দেখেছি সাম্প্রতিক বছরগুলোতে। এবং একই সঙ্গে অন্য কোনো একটা ক্লাবে যদি ওই প্লেয়ারটা যাওয়ার সুযোগ থাকে অন্য ক্লাবগুলোর জন্য প্রাইসিংটা সবসময় হাই রাখার চেষ্টা করে। আর এভাবে ট্রান্সফার ব্যাটলে রিয়াল মাদ্রিদ সবসময় আছে। যে প্লেয়ারকে ফাইনালি তারা কিনবে না সে প্লেয়ারের ওভারঅল কেনাটা যাতে করে অন্যান্য ক্লাবের জন্য কঠিন হয়ে যায় সেটা নিশ্চিত করার জন্য হলেও রিয়াল মাদ্রিদ আছে। আবার অনেকে বলছেন রিয়াল মাদ্রিদের সবসময় লেফট সাইডে একজন অ্যাটাক মেন্টালিটির লেফট ব্যাক প্রয়োজন। আমরা একটা সময় রিয়াল মাদ্রিদের লেফট ব্যাক পজিশনে মার্সেলো আইকনিক লেজেন্ডের একজন ফুটবলার এবং আরেক লিভিং লেজেন্ড রোনালদোর একটা যুগলবন্দি দেখেছি। মার্সেলো এবং রোনালদো ফাইনাল থার্ডে অ্যাটাকিং যে একটা পাওয়ার এনে দিতেন, ঠিক একই রকমের জুটি ভিনিসিয়াস জুনিয়র আলফোনসো ডেভিস তৈরি করতে পারেন। আলফোনসো ডেভিস আবার কিলিয়ান এমবাপ্পে মিলেও করতে পারেন। ডিফেন্সিভ জায়গা থেকে ফেরল্যান্ড মেন্ডি হয়তোবা একটা বেটার সার্ভিস দেবেন, তবে আলফোনসো ডেভিস দলটাকে আরও বেশি করে আক্রমণাত্মক করবেন। এখন অ্যাগেন এই জিনিসটা বলতে পারেন যে যেহেতু এখানে এমবাপ্পে ভিনিসিয়াস জুনিয়র স্টার্টিং লাইনআপে থাকার কথা বা থাকবেন, এমনিতেই রিয়াল মাদ্রিদে মিডফিল্ডে একটু স্যাক্রিফাইস করতে হবে। এবার যদি ডিফেন্সে এসে ডিফেন্সিভ মেন্টালিটি লেফট ব্যাক খেলানো না হয় তাহলে ওভারঅল ডিফেন্সিভ ব্যালেন্স তো আসলে নষ্ট হবে। তবে এখানে পাল্টা একটা যুক্তি হিসেবে এই জিনিসটা আরও একবার বলে যাচ্ছি, কালো আঞ্চলিক কোচ থাকা অবস্থায় আসলে পারফেক্ট ব্যালেন্সটা তিনি তৈরি করতে জানেন। এবং আমি ব্যাপারটা হবে সে জিনিসটা বলছি না, আলফোনসো ডেভিসের মতো একজন প্লেয়ারকে দলের মধ্যে এনে একটা সুস্থ কম্পিটিশন বজায় রেখে লেফট ব্যাক পজিশনে কখনো তাকে অ্যাটাকিং একটা পাওয়ার বা অ্যাটাকিং একটা অপশন হিসেবে খেলিয়ে কোনো ম্যাচে তাকে কিন্তু অন্য একটা উইংয়েও সুইচ করে অর্থাৎ রাইট উইংয়েও নিয়ে আসতে পারেন। কালো আঞ্চলিকতে এমন টাইপের পজিশনাল সুইচ তিনি কিন্তু করতে পারেন। তাই এটা অন্য ক্লাবের চেয়ে আলাদা। রিয়াল মাদ্রিদে কোনো একজন প্লেয়ার আসলে তার কোনো না কোনো একটা উপযোগিতা তৈরি হবে এবং রিয়াল সত্যিকার অর্থে যদি ফিল করে যে কোনো না কোনো জায়গা থেকে এই প্লেয়ারটা ভবিষ্যতে তাদেরকে সার্ভিস দিতে পারবেন, সেক্ষেত্রে ওই প্লেয়ারের ব্যাপারে রিয়াল মাদ্রিদ আসলে আর পিছপা হবে না। আর এই কারণে আলফোনসো ডেভিস ফেরল্যান্ড মেন্ডির মতো একজন লেফট ব্যাক থাকার পরেও রিয়াল মাদ্রিদের রাডারে হয়তোবা থাকবেন, এবারও হয়তোবা খুব ভালোভাবে আছেন।